হ্যালো ফ্রেন্ডস, নিয়ে চলে এলাম আজকে তোমাদের জন্য একটা ইউনিক পেঁপের রেসিপি। চলো দেখিয়ে নিই। প্রথমে কড়াই বসে কড়াই গরম করে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম তেল গরম হওয়ার পর ফোড়ন হিসাবে দিয়ে দিলাম সাদা জিরেটা ভালো করে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম আগের থেকে কেটে রাখা ডুম করে আলু আর পরিমাণ মতো নুন। আলুটাকে আমরা ভালো করে লাল করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম নুন মাখিয়ে রাখা চিংড়ি মাছ। এবার আমরা আলু আর চিংড়ি মাছ দুটোকে একসাথে ভেজে নিচ্ছি। আলু আর চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে প্রায়। এরপর এর মধ্যে দিয়ে দেবো আগের থেকে গলিয়ে রাখা ধনে, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে আমরা মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা প্রায় কষে এসছে। এর মধ্যে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। যে যেমন ঝাল খাও তারা তেমন লঙ্কা দেবে। এরপর দিয়ে দেবো আগের থেকে পেঁপেটাকে আমরা কুড়িয়ে রেখেছিলাম, পেঁপে কোরানো। এবার আমরা দিয়ে দিলাম পেঁপে কুড়িয়ে রাখা দিয়ে এবার ভালো করে মশলার সাথে আমরা পেঁপেটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার দেখতেই পাচ্ছ ভালো করে আমার পেঁপে আর মশলা নাড়ানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো অল্প অল্প করে জল দিয়ে আমরা ঢাকা দিয়ে পেঁপেটাকে মজিয়ে নেব। দেখতেই পাচ্ছ আমার পেঁপেটা প্রায় মজে এসছে। এবার এর মধ্যেই দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। এবার চিনিটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দেবো শেষে গরম মশলা। এবার তোমরা যদি কেউ ঘি খেতে চাও ঘিও দিতে পারো। আমি আজকে ঘিটা অ্যাড করিনি। তো তোমাদের আজকে আমার পেঁপে কষানো দিয়ে চিংড়ি মাছের তরকারি কেমন লাগলো জানিও কিন্তু।